এই যে ঝন্টু বাবুর বেটা, পাতা পড়ে কি অবস্থা, আর ডালগুলো ফেলতে পারলো না। হ্যালো বন্ধুরা, দেখতে থাকো। সব শুকিয়ে গেছে পাতা, আর বেলপাতার কি অবস্থা, বেলপাতাও তাই গাছের তলায় পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। বাবা এখানে একবার আয়, দেখ চারাটা কেমন শুকিয়ে গেছে, দেখ চন্দন গাছের চারা পুরো শুকিয়ে গেছে বাবা। ইস, এখন যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আবার এই পাতাগুলো ঝরে আবার নতুন করে আসবে। ইস, গরমে এখন কল চেপে জল ভরে আমার ছেলে চন্দন গাছে জল দেব চারায়। আর বড়টা তো এইখানে চারাটায়, গাছের চন্দন গাছের চারাটায় পুরো ঢেলে দিয়ে আয়। চ আমি যাচ্ছি, এটার গোড়ায় তো দিতে যেতে পারবো না, বড়টার গোড়ায় দিতে গেলে 4-5 বালতি জল লাগবে। বাবা মগে করে করে দে গাছের চারাটায়। ওই যে আইতাছে তো রাজু কাকা। কি হচ্ছে রাজু কাকা? এই দেখো গাছের গোড়ায় জল দিচ্ছে এখন। কে দিচ্ছে দেখাচ্ছে। হ্যাঁ ওরম করে জল দেয় বোকা, গোড়াতে দিতে হয় জলগুলো। তোর কিরকম বুদ্ধি শুদ্ধি রে? হ্যাঁ ওই উপর থেকে ওই যে রডের ওই দিক থেকে জলটা দিলে এইদিকে পড়বে। এই কি, দাঁড়া দাঁড়া, ঢেলে দে। হ্যাঁ গোড়াটায়। এই তো কালকে ছিলে না, কোথায় গেছিলে? ব্যাস সকাল থেকে আপনাকে। এই যে রাজেশবাবু কলকাতা গেছিল। কলকাতা কিসের জন্য গেছিলে? কলকাতা কাজে। ও কাজের জন্য। হয়ে গেছে দেয়া? 300 কি একদিন গেলে 300 টাকা কাজ করে চলে এলে? ভালো হয়েছে। কি কাজ করলে 300 টাকা দিল একদিনে? কি কাজ করলে? কি কাজ করলে? দেখো পাতা পড়ে কি অবস্থা, সব পাতা ঝরে গেছে। বাড়ি কলকাতা আছে না, বড় গাছটা জল দিতে হবে বালতি ভরে। 1-2 বালতি জল দিলে তো হবে না, বেশ কয়েক বালতি দিতে হবে। এই গাছের জন্য আমাকে খুন করবে, আমার রক্ত খাবে এই গাছের জন্যে। বসালো কে, বড় করলো কে? তার ছেলে বউয়ের অধিকার নাই, 3% লোকের অধিকার। সে বেঁচে থাকতে কারো ক্ষমতায় কুলায় নাই। ভাই তো ওরকম ভাই থাকার থেকে না থাকা ভালো। ওটা ভাই না, হয়েছে কাল সাপ যাকে বলে। কালকেও তো সবগুলো একটা। এই যে কাসাব না, এই খুব বিষ। সবাই শুনতে পেলে তো, বিশাল বিষ, বিষাক্ত। কারণ বড় বউকে বিষ ঢেলে ঢেলে এখান থেকে সরিয়ে দিয়েছে। এমন বিষ ঢেলেছে, এখন আবার মেজো বউকে শুরু করছিল, মেজো বউটা পারে নাই, তো এখন চেষ্টা করছে, এখন লোক নাই। এ বাবা এটাতে জল দিবি? এটাতে তো বহু বালতি জল লাগবে রে, অনেক। সকালবেলা দিতে হবে, আজকে আর হবে না, এখন আর দিতে পারবো না। কই কালকে উঠো, কই 4-4টে কালকে উঠো। একটা হচ্ছে মিঠু চক্রবর্তী কালকে উঠো, রীতা চক্রবর্তী কালকে উঠো, আর হচ্ছে আশিস কালকে উঠো, আর হচ্ছে নমিতা বিশ্বাস। চক্রবর্তী হয়নি এখনো, বিশ্বাস রয়ে গেছে।
চারটে পিছনে লেগেছে, একটা একটা তো দেখায় যে আমি খুব ভালো, মানে বুঝতে দেয় না, কিন্তু পিছন দিকে কলকাঠিতে নাড়াচ্ছে ওই টাকা পয়সা সব দিয়ে। এখন এই বাড়িটা নিয়ে 2 নম্বরই চক্কর ধান্দা, মানে আমাকে হাঁটাতে পারছে না, এখন লোক এনে শাসায়, দিন নাই রাত নাই, লোক দিয়ে শাসিয়ে। এ রাজু, রাজু, সেই দিন যে তোমার নান্টুদা যে এই যে লোক এনে যে আমাকে শাসালো, তা কিছু বলতে পারলা না? ওই পাঁচিলের গোড়ায় দাঁড়িয়ে রইলাম এখানে, যে কেন বৌদি এই বাড়ির থেকে যাবে। কতগুলো লোক আইন না বাড়িতে, এইখানে দাঁড়িয়ে শাসালো না আমাকে, দেখেছো নিজের চোখে? আমাকে খুন করবে, আমার ইলেকট্রিকের লাইন আমার স্বামীর নামে, তোমার দাদার নামে, সেটা তো আমার অধিকার আগে, তোমার বাবার জিনিস তোমার মায়ের অধিকার আগে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তাহলে ওকে আমাকে ইয়ে করে, এই তো ও ও এবার তুমি। তাহলে হ্যাঁ তাহলে তোমার দাদার পরে যখন আমি, তাহলে তো সবাই এটা জানে তাহলে। আর ও আমাকে বলে তুই কে, তুই হচ্ছিস 3rd পার্সেন, তোকে যে নিয়ে এসেছে সে এখন চলে গেছে, তোকেও তার কাছে পাঠিয়ে দেবো, মেরে খুন করব। কোথার থেকে লোক নিয়ে আসে, 2 দিন ছাড়া ছাড়া আমাকে শাসাবার জন্য লোক নিয়ে আসে, বলো? অত সস্তা নাকি? হ্যাঁ, মারা অত সস্তা? তো অত সস্তা না, তখন তুমি বলতে পারতে তো যে কেন নান্টুদা করছো এরকম তুমি। আমি আমার আমারও তো বৌদি আছে, আমি করি ওইরকম আমার বৌদির সাথে। তাহলে এই যে রাজুও তো সব, যে রাজু কেন, গোটা পাড়ার লোকই দেখেছে শুনেছি, তাহলে কীভাবে শাসিয়েছে আমাকে। সাক্ষী দিতে পারবে তো? পুলিশে আসলে সাক্ষী দেবে তো যে বৌদিকে এরকম মারতে যায়, ধরতে যায়, এরকম খুন করবে এরকম বলে। এই গাছ দাদা লাগিয়েছে, আর এই বাড়িটাকে 2 নম্বরই করে এখন নিজেরা হজম করবে বলে। তোমার নমিদি হচ্ছে 1 নম্বরের শয়তান, ওইটা হচ্ছে হারামি হারামি। ও দেখায় ভালো সাজে, কিন্তু হচ্ছে হেভি বদমাশ। ও পয়সা দিয়ে উপকার, মানে পিছন থেকে হেল্প করে পয়সা দিয়ে। এই